এই দেখো, এইবার আমাদেরকে চাপতে হবে টয় ট্রেনে। টিকিট কেটে এখানে দাঁড়িয়ে আছি, বেটু চাপতেই হবে। এত শখ করে আমি নতুন জুতোটা কিনেছি, জুতোটা পায়ের আমার এমন অবস্থা করেছে, কাল পরশু আমি আর হাঁটতে পারবো না। এই যে পুরো পা ব্যথা করছে, আর গোড়ালির ওইখানটা পুরো কেটে গেছে। আমার কাছে জুতোর কোনো অপশনও নেই যে মানে অন্য জুতো আছে, অন্য জুতোও নেই। এই জুতো পরে কাল আর পরশু মানে কি করে পার করবো আমি জানি না। পুরো মুড অফ হয়ে গেছে আমার, এতক্ষণ আমার ঘর হাঁটিয়েছে। এই যে আমরা পুজিক চেপে গেছি বেটুর জন্য। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এত সুন্দর, পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে আছে বাইরেটা, পুরো ফোনে অতটা বোঝা যাচ্ছে না। লোকাল ট্রেন আছে, ঠিক আছে লোকাল ট্রেনটা খুবই স্লো চলছিল, কিন্তু বাইরেটা এত দারুণ। আমার পিছনে দেখো ড্রাইভারকে দেখতে পাবে, দেখো আমার পিছনে ড্রাইভার। ট্রেন চলছে পুরো ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক, লোকাল ট্রেন। সেই কবে ছোটবেলায় চেপেছি বাবার সঙ্গে, মনেও নেই ভালো করে। আর এই যে বেটু এখন জোর করে চাপিয়েছে, তো চেপেছি। ট্রেন চলছে তো একদমই, বললাম তো লোকাল ট্রেনের মতো চলছে। আর আমার আবার ভয় লাগছে ট্রেন পড়ে যাবে না তো, কারণ প্রচুর লোক উঠিয়ে নিয়েছে, প্রতিটা বগিতে লোক উঠিয়েছে। এক একটা বগিতে তো আবার 4টা 5টা 6টা করে চাপিয়েছে। বাট এখানে যে মাঝে দেখো একটা ঝিল রয়েছে, তো এত দারুণ লাগছে ওয়েদারটা, জাস্ট বলে বোঝানো যাবে না, দারুণ ফাটাফাটি দেখতে লাগছে। যেহেতু মানে ট্রেনটা মুভ করছে, তো ভালো করে দাঁড়িয়ে তো ফটো তোলা যাচ্ছে না, তবুও তোমাদেরকে ভিডিওতে দেখালাম। দেখো পুরো পুরো পিঙ্কিশ হয়ে আছে, দারুণ লাগছিল দেখতে। আর অনেকে বোটিংও করছিল, পেটুও বলছিল বোটিং করবো, বাট আমি যেহেতু সন্ধে হয়ে গেছে আমি না করে দিয়েছি, বললাম না এখন আর করা যাবে না। তো এই দেখো আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, হয়ে গেছে আমাদের ট্রেনে চাপা। 1 রাউন্ডই ছিল, তো 1 রাউন্ড কমপ্লিট হয়ে গেল। স্টেশনে পৌঁছে গেছি, নামবো এবার। বাকি সব প্যাসেঞ্জার ওয়েট করছে চাপবে বলে। কেমন লাগলো বেটু?